কুরবানি তো চলে আসলো, জি ভাই। প্রতি বছরের মতো এবারও তো কুরবানি দেওয়া লাগবে। ভাই ঠিকই কইছেন, কোরবানি তো চলে এলো, তাই এবার কিন্তু গরুর সবচেয়ে বড় গরুটা আপনার কোরবানি দিতে হবে। আপনার একটা মান সম্মান আছে না, আম এলাকায় সম্মানিত একজন ব্যক্তি। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, এবারে হাটের বড় গরুটাই আমার কুরবানি দিতে হবে। আমিও একটা গরু দেখে রাখছি, দেখতো। হ্যাঁ ভাই ঠিক আছে, এটাই হাটের মনে হয় সবচেয়ে বড় গরু। কিন্তু আমি কোনো বড় গরু দেখি না এলাকায়, এইরকম আপনার চেয়ে বড় গরু কেউ কোরবানি দেয় এমন তো কোনো ব্যক্তি আমি দেখি না। কি কোন বড় ভাই, কোন টেনশন নাই। শোন, ওই পাড়ার মশিউরের কাছে 3 লক্ষ টাকা পাবো, জি ভাই। লাভ সহ আদায় করে নিয়ে আয়। জি ভাই, আমি এখনই নিয়ে আসতেছি। দেখে ভাই কি গরু কোরবানি দেবেন? এটা তো খুব বড় গরু, এমন গরু এলাকায় কেউ আনে না। কিরকম? খুব সুন্দর বড় গরু তো। ওই যে ইমাম সাহেব আসতেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইজান, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এখানে কি নিয়ে আলোচনা আসছে? ওই ভাই কুরবানি দিবে তো, এই নিয়ে আর কি আলোচনা হচ্ছে। বড় ভাই, আমি মশুরের দ্বারা টা চাইলাম, টা তো দিল না মশুর। আমার ওই লাভের টার কথা কইলাম, হ্যাঁ উল্টা আমার জারি মারি দিল। ও মেলা বেয়াদব ভাই, আমার নিয়ে মেলা কথা কইছে, ওর কিন্তু অন্যটা ব্যবস্থা নিতে হবে ভাই। হাই বেড়া, কোন জায়গায় কি করা লাগে বোঝো না? ভয় চুপ করে। শোনেন, আপনাদের একটা কথা বলি, কুরবানি কোনো লোক দেখানোর জিনিস না, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কুরবানি যদি হয় লোক দেখানোর জন্য, এতে তো কোনো সবই নাই, বরঞ্চ এটা শিরকের মতন একটা বড় ধরনের পাপ। আর আপনাকে একটা কথা বলি শোনেন, সুদ হইছে জঘন্যতম পাপ। আর আপনি যদি এই সুদের টাকায় কুরবানি দেন, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আর যারা লোক দেখানোর জন্য আমল করবে, হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা তাদেরকে বলবে, তুমি যাদের দেখানোর জন্য আমল করেছো, আজকে তাদের থেকে প্রতিদান নাও। আমার কাছে তোমার লোক দেখানোর কোনো আমলের প্রতিদান নাই।